বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, সবকিছু ছাইরা মদিনাতে হিজরত করে চলে গেছে। তারপরে মদিনাবাসী যারা ছিল তার পেটে পাথর বেঁধেছে, খাবার নাই, কিন্তু রাসূলের সামনে দাঁড়ায় বলছে, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। তার নাম মুসলমান। বলে আরে তুমি যারা নবী মানছো, হ্যাঁ কি শুনছো? বলে আরে কি কইছে? বলে কইছে এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখা আবার এই রাত্রি বলে ফিরে আইছে। এত অবাস্তব কথা মানছে কইতারে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো তুমি কই থেকে শুনলা? বলে আরে বাবা তোমার নবীর মুখ থেকে শুনাইছি। বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনে আইসা থাকো, আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আবু বকর সিদ্দিকের সামনে বসায়া রাসূল মেরাজের বর্ণনা দিচ্ছেন। আবু বকর আমার কাছে জিবরাইল আমিন আইছে। আবু বকর বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আইসা আমাকে ঘুম থেকে উঠাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হাতিমে কাবায় নিয়ে গেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমাকে অপারেশন করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার অন্তরটাকে নূরে ভরপুর করে দিছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাক এনে হাজির করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাকের উপর আমার সওয়ার করাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সেখানে সমস্ত নবীরা জমা হইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে যাইয়া আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে, কথা হইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আমিন থেকে গেছে, আমাকে বর্ডার ক্রস করে সামনের দিকে আল্লাহ পাক রাহবুরি করছেন। আমি জান্নাত জাহান্নাম দেখছি, জান্নাতের ভিতরে তোমার মহল দেখছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা, আপনি নবী হক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার রাসূল কি সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দেয় সেটা শুনেন। আবু বকর সিদ্দিককে রাসূল বলেন আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি নবী বড় হক, তুমি সিদ্দিক বড় হক। এখন আমাদের দেশের যুবক ছেলেরা সিলনে যায় কয় ক্যাটালগটা ল, ক্যাটালগটা দে। আচ্ছা ক্যাটালগের মধ্যে তো খুরশিদ আলম কাসিম সাহেবের ছবি আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, হাফিজ হুজুরের, আহমদ শফির, কার ছবি? যদি আমার বাংলাদেশের ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন জারি থাকে, যদি আলেম উলামায়ে কেরামের তালিম জারি থাকে, যদি মাদ্রাসাগুলো চালু থাকে, হেফজখানার পড়া যদি চালু থাকে, দ্বীনি কাজকর্ম যদি জারি থাকে, টঙ্গীর ইজতেমা যদি জারি থাকে, তাবলীগের তালিম যদি জারি থাকে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ আসবে না। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? 3 প্রকার, ভালো করে বুঝবেন। কোন একটা এরিয়ার জন্য নবী, নির্ধারিত সময়ের জন্য নবী, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। 3 প্রকারের দায়িত্ব। আমাদের দেশে যেমন এমপির একটা এলাকা আছে, আছে না? আমাদের দেশের প্রেসিডেন্টের এলাকা হলো বাংলাদেশটা, এর বাইরে আছে নাই। এরকম এরিয়ার জন্য নবী। আবার আমাদের দেশে যে সরকার নির্বাচিত হয় 5 বছর লাগে। হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের বয়স 9.5 বছর। এরকম নির্ধারিত টাইমের জন্য নবী। আবার নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক পাঠাইছে, আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুক, আমার নবীর এরিয়া ততটুক। কথাটা বুঝলে সুবহানাল্লাহর আওয়াজটা আরো বড় হইতো। আল্লাহ যেটুক এরিয়ার জন্য আল্লাহ, আল্লাহ তো বসিলা ব্রিজ পর্যন্ত, পদ্মা ব্রিজ কদ্দুর, যেটুক এরিয়ার জন্য আল্লাহ, এইটুক এরিয়ার জন্য আল্লাহর হাবিব নবী, আব্বালেরও নবী, আখেরেরও নবী। হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হলেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন।
আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ পাক আরশের নিচে রাখছে প্রথম, ওখান থেকে আনছে জান্নাতে। আল্লাহ পাককে একদিন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যত জায়গায় তাকাই যেখানেই নজর দিই তোমার নামের সাথে একটা নাম লেখা দেখি। আল্লাহ বলেন কোথায় কোথায় দেখলা? বলে কেন? আরশের নিচে যখন রাখছিলা আরশের দিকে তাকায় দেখি বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরিস্তারা আমাকে আনতে গেছে, ফিরিস্তাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবো, গেটে এসে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন সীমিত, কাউরে একটা, কাউরে দুইটা, কাউরে তিনটা, বুঝেন না? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর মুজিজা একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে তিনটা করে পড়ে। কয়টা করে? তিনটা করে। আর আমার নবীর মুজিজা হইল, আল্লাহ বলেন আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিটাই মুজিজা। সুবহানাল্লাহ, আস্তে কোন। হযরত মা আমেনাকে একদিন আয়েশা শ্বশুর, মা আমেনা শ্বশুর কেডা? আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, যাইয়া তার বেগমরে বলতেছে যে আমার ছেলে তো দুনিয়াতে নাই, এখন আমার বউর গরু তো বাচ্চা হইব। বউটা সম্পর্কে কিছু কথা মানুষের কাছ থেকে আনাগুনা শুনতেছি, লও তো তুমি আমার সাথে চলো একটু যাই জিগাই। মা আমেনা এসে কাছে জিজ্ঞেস করতেছে যে তোমার সম্পর্কে একটা কথা বাহিরে রটনা হইতেছে, মানুষে বলতেছে তুমি নাকি খুব দামি আতর সুগন্ধি ব্যবহার করো। এত দামি সুগন্ধি, এত দামি আতর তুমি কোথা থেকে পাইলা? তুমি তো ঘরের গৃহিণী। এটা তো মানুষ আমাকে বলে লজ্জা দেয়। মা আমেনা বলেন আব্বা আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। আব্বা কি করব আমি? যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন যখন আমি চক্ষু বন্ধ করে ঘুমাই তখন বিবি আসিয়া আয়েশা আমাকে সালাম দেয়, বিবি হাজরা আয়েশা আমাকে সালাম দেয়, বিবি মারিয়াম আয়েশা আমাকে সালাম দেয়, জান্নাতের হুর গিলমান আয়েশা আমাকে সালাম দেয়, ফেরেশতারা আয়েশা আমাকে সালাম দেয়, আকাশের চন্দ্র সূর্য আমাকে সালাম করতে শুরু করে। আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাই রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথা নত করে দেয়। আমি যখন মাটিতে পাড়া দেই শক্ত পাথর, তখন পাথরটা মোমের মতো নরম হয়ে গলে যায়। আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, পানি বালতি দিয়ে টাইনা উঠাইতে হয় নাই, পানি আমার পায়ের কাছে চলে আসছে। অন্য যারা পানি নিতে আসছে তারা আমাকে ডাকে তুমি কুয়ার কিনারে থাকো, কারণ তুমি যতক্ষণ থাকো ততক্ষণ পানি কাছে থাকে। মুজিজা, গোটা জিন্দেগিটাই মুজিজা, গোটা জিন্দেগি মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন যেদিন রাসূল, যেদিন মুহাম্মদ আমার পেটের থেকে জন্মগ্রহণ করছে ওই দিন আমার ঘরের কুফিতে তেল নাই। কুফি বুঝেন তো? সের আগে তেল নাই, আমি ঘরের মধ্যে কোনো আলো জ্বালাইতে পারি নাই। কিন্তু মুহাম্মদ যখন আমার পেটের থেকে বের হয়েছেন ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে, সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হুজুরকে ডেকে বলেন ভাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বলে চাচা কি কি জানেন? বলে কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজে দেখছি। বলে কি শুনছেন আর কি দেখছেন? বলে তোমার মা বলছে তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছো অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তার নাভিটা কাটতে হয়, তোমার নাভিকে যেন কাইটা ক্লিন করে বের করে দিছে। অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারপরে তাকে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, তোমার কে যেন মায়ের পেটের থেকে খতনা কইরা তারপরে বের করেছেন। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তারে ভালো পানি দিয়ে গোসল করাইতে হয়, ধোয়াইতে হয়, সেবলুন লাগাইতে হয়, তারপর ডেটল লাগাইতে হয়, এরপরে ধুয়ে পরিষ্কার করতে হয়। তোমাকে কে যেন গোসল করাইয়া পরিষ্কার করে মার পেট থেকে বের করে দিল। তুমি মায়ের পেটের থেকে পরিষ্কার হয়ে আসছো, তোমার মা বলছে তুমি জমিনে পড়তে দেরি, আত্তাহিয়াতু শুরুতে বসতে দেরি নাই, বসতে দেরি, সেজদায় যাইতে দেরি নাই,
সেজদার থেকে মাথা উঠাইয়া তুমি শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো, তোমার মা রুমার পারস্য পর্যন্ত দেখতে পেরেছেন তোমার হাতে। চাচা আর কিছু দেখছেন? বলে আরো দেখছি। তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করছিলা। সারাদিন যখন রুদ্র ছিল তখন তোমাকে আমরা বের করি নাই। যখন রুদ্র চলে গেছে, যখন একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, তখন তোমাকে বাহিরে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য নিয়ে আমি শুয়াইছি। তখন তুমি কাঁদতেছিলা আর হাত পাগুলি এভাবে নাড়তেছিলা। তখন আমি দেখতেছি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে। আস্তে আস্তে যখন কাছে আইসা গেছে, তখন আমি মনে করছি তোমার উপর আবার পড়ে যায় কিনা, এই জন্য জোরে চিৎকার করে ফেলেছি। চক্ষু বন্ধ করে হঠাৎ করে তাকায় দেখি চন্দ্র তোমার হাত পাও নাড়ার সাথে তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। গোটা জিন্দগিটা মজেজা, গোটা জিন্দগির সব মজেজা। হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হযরত মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা তো এতক্ষণ শুনলেন। মুসা আলাইহিস সালাম মরুভূমির উপর দিয়ে যাইতেছে, সাথে তার বনী ইসরাইলের বাহিনী। এরা খুব সাংঘাতিক শক্তিশালী ছিল, খুবই লড়াকু। মুসা আলাইহিস সালামকে কইছে, যদি ফেরাউনের লগে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা তো নাই। কত বড় সাহসী দেখছেন তো। আমরা তো এই কথাও কি বলেন, আমরার কথাও তো এটাও যে হায় হায়, বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, সবকিছু ছাইরা মদিনাতে হিজরত করে চলে গেছে। তারপরে মদিনাবাসী যারা ছিল তারা পেটের পাথর বেঁধেছে, খাবার নাই, কিন্তু রাসূলের সামনে দাঁড়ায় বলছে, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। তার নাম মুসলমান। তার নাম মুসলমান। কি বলেন জি? মুসা আলাইহিস সালাম রে ডাইকা সবাই কইছে, মুসা পানি নাই, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, মরুভূমির মধ্যে পানি পাইব কই? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এরা তো স্লোগান দেওয়া শুরু করছে, কারণ এরা এমন জাতি হরতাল ডাকতে দেরি হয় না, কিছু হইলে হরতাল ডাকে। তো এখন পানি নাই, এরা তো স্লোগান দেওয়া শুরু করছে, এখন পানি কোথায় পাই? মুসা আলাইহিস সালামের আল্লাহ ডাক দিয়ে কয়, শ্বশুর বাড়ির সালাম এটা হাতে কোন কামে রাখছো? মুসা আলাইহিস সালামের হাতে যে আসিল ওইটা শ্বশুর বাড়ির সালামি। সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে ওই সোহাইব আলাইহিস সালামের হাতে লাঠি আসিল, ওই লাঠিটা হাতে দিয়ে কয়, আমার কাছে তো টাকা পয়সা নাই, কোনো কিছু দেওয়ার মতো নাই, এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম, এটা তোমার সালামি দিয়ে দিলাম। আল্লাহ জিজ্ঞেস, শ্বশুর বাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছো? বলে, আল্লাহ এটা তো হাত দিয়ে হাত থেকে ছাড়লে সাপ হয়। বল, তোর বেটা সামনের পাথরটার মধ্যে বাড়ি দে, দিয়া দেখ কি হয়। দিছে বাড়ি, 12টা নহর জারিয়েছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। কার মুজিজা? এবার আমার নবীরটা শুনবেন জি। 1400 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদাইবিয়ায় যখন গেছেন, একজনের কাছেও পানি নাই। আল্লাহর নবীকে সবাই নাক দিয়া বলেছে, হুজুর পানি শেষ হয়ে গেছে, পানি কোথা থেকে পাই? রাসূল বলেন, তোমাদের পানির ভান্ডগুলি নিয়ে আসো। পানির থলিগুলি সবাই নিয়ে আসার পরে একটা বর্তনের উপরে জানা দিয়েছে, 1 ফুটা আধা ফুটা কোনটার থেকে পড়ছে। আল্লাহর নবী ওই বর্তনটার মধ্যে হাতটা এইভাবে মুছা দিয়েছেন, উপরের দিকে হাতটা উঠাইয়া আঙ্গুলগুলি ফাঁক করে ধরেছেন, প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়া পানির নহর জারি হয়ে গেছে। আমার নবীর মুজিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, নমরুদে ফেলাইছে আগুনে, ইব্রাহিমের একটা পশমও জ্বলে না। আরে পশম জ্বলবে দূরের কথা, সেকাও লাগে না। লাগছে? লাগে নাই। এবার আমার নবীরটা শুনবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানায়, রুটি। রাসূল কো যায় একটা, ওই যে আমাদের দেশে বলে কেরা, আপনারা কি জানি বুঝেন জানি না,
যে আটা দিয়ে রুটি বানাইবার আগে যে গুল গুল করে বানায়, খামিরা খামিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, একটা খামিরা আমার হাতে দেওয়ার বেলুন ডারি আটা দেওয়া, আমি একটা রুটি বানাই। বুঝেন নাই কারবার? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড পেটে খিদা নিয়ে যখন ঘরে আসতেন, আর আমরা যখন পাক করার মধ্যেই ব্যস্ত থাকতাম, এখনো পাক হয়নি, কোনোদিন হুজুর চোখ খারাপ করে নাই, চেহারা গরম করে নাই, মেজাজ খারাপ করে নাই, আমাদের সঙ্গে এসে পাকে সহযোগিতা করতেন। আর আমরা যখন এখন দুপুরের সময় দোকান থেকে কাজকর্ম থেকে ঘরে যাই, যখন দেখি বেগমের পাক এখনো চুলায়, এতক্ষণ গুড়ের গাছ কাটছো। আচ্ছা, আমি যখন বললাম এতক্ষণ গুড়ার গাছ কাটছো, হে উত্তরটা কি দেয়? হাস কামাই আইছ। সমান সমান কথা কয় না। আমি যদি ব্যবহারটা ভালো করতাম, সেও ব্যবহার ভালো করতো, ঠিক না? ঠিক। আমি যখন কইছি এতক্ষণ গুড়ার গাছ কাটছো, হে উত্তর হাস কামাই আইছ। রাসূলের জিন্দেগিটা কেমন ছিল? আম্মা জানকে বলতেছেন, দেও দেখি একটা খামিরা বেলুনটা আমার হাতে দো, রুটি বানায়। আল্লাহর নবীর হাতে রুটি বানায়া হযরত আয়েশা সিদ্দিকারে রুটিটা দিয়া বলছেন যে রুটিটা সেকা দাও। আমাদের দেশে বলে খোলা দেয়, আপনারা কি জানি কোন, সেকা দাও, খোলা দাও দিয়া মেহমান আছে সাথে, মেহমান নিয়ে খাবো, তাড়াতাড়ি পরিবেশন করো। অনেকক্ষণ হয়ে গেছে, রুটি আর যায় না সামনে। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করতেছেন, আয়েশা কি হইল, এত দেরি তো লাগার কথা না। বলে, হুজুর এতক্ষণ যে আমরা যে রুটি বানাইছি, এই রুটি তো সব সেকা হয়ে গেছে, আপনার হাতে জিরা বানাইছি, নিটা যে আগুনের মধ্যে দিয়া জাতাজাতি করতেছি, আগুন এটার মধ্যে স্পর্শই করে না, আগুন এটাতে ধরে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন, হ্যাঁ আয়েশা, রাহমাতুল লিল আলামিনের হাত যেই রুটিতে লাগছে, এই রুটি দুনিয়ার আগুনে ধরবে, জুড়ে দূরের কথা জাহান্নামের আগুনেও জ্বলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, আমার নবীর মুজিজা। আর এতক্ষণ তো নবীর মুজিজা শুনছেন, এবার গোলাম একটা শুনেন। হযরতে উমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর গোলাম। উমর ইবনুল খাত্তাব তো রাষ্ট্রপতি ছিল, জানেন না আপনারা? হ্যাঁ, রাষ্ট্রের এরিয়া ছিল বোধহয় ঢাকা বিভাগটা সমান। কত? 22.5 লক্ষ বর্গ মাইল। এত বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত উমর ইবনুল খাত্তাব। তো মদিনার পাহাড়ের মধ্যে পাথরের আগুন লাগছে, রুদ্রের তাপে পাথরের আগুন জ্বললা মদিনার গ্রামের দিকে আসতে শুরু করছে। লোকজন দৌড়ে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে কয়, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও। আগুন লাগলে কি বেড়া ফায়ার সার্ভিস পাঠায়। আর আমাদের দেশের ফায়ার সার্ভিস মাশাআল্লাহ এত ভালো, আগুন জ্বললা সারলে তারপর আসে। হ্যাঁ, আর একবার বনানীতে যে আগুন লাগছিল, তখন দেখলাম হেলিকপ্টার দিয়া পানি নিবাইতে আগুন গিয়ে লয়ে গেছে বালতি লইয়া, বালতির তলা নেই। মাশাআল্লাহ। যাই হোক, হযরত উমর ইবনুল খাত্তাবের যায় বলতেছেন ফায়ার সার্ভিস পাঠাও। উমর ইবনুল খাত্তাবের কান্দে রুমাল আছিল, রুমালটা দিয়ে একজন সাহাবীরে কো, যাও ফায়ার সার্ভিস লয়ে যাও, আগুন নিভিয়ে দিয়ে আসে। এইবার উমর ইবনুল খাত্তাবের রুমাল নিয়ে যায়, আগুন যে আসতেছে দাউ দাউ কইরা, ওই আগুনের সামনে যায় ওই রুমাল দিয়া কো, যা যা যা। গেছে যে আজকে 1400 বছর। রাসূলের গোলাম, তার মুজিজা, তার কেরামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথাটা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, মানুষ মানুষকে ভালোবাসার প্রথম যে একটা কারণ আমি বুঝছি সেটা হইল সুন্দর। কি বলেন? সুন্দরের কারণে তো সব করতেছে, কথা কয় না, ঠিক না? ফেসবুকের মধ্যে সুন্দর দেখে রাত্রে ঘুম নাই, লেফার কম্বলের নিচে পর্যন্ত দেখে, ঠিক না? এরপরে বিমানবন্দরে, রেল স্টেশনে, নিউ মার্কেটে, গাউসিয়া মার্কেটে দীক্ষা আয়া রাত্রে খালি কল্পনা করার কি দেখলাম রে। সব সুন্দরের কারণে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তাইলে সুন্দরের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী কেমন সুন্দর ছিল? বলেন, কেমন সুন্দর ছিল আমার নবী?
বললে অনেক কিছু বলা যাবে, শুধু একটা জিনিস বলতে চাই, যেই উম্মতের জন্য যিনি নবী হইয়া পৃথিবীতে আসছে, আমার কথা বোধহয় আপনারা বুঝতেছেন না, যখন যেই উম্মতের জন্য যাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, সেই উম্মতের মধ্যে সেই জমানায় নবী সবচাইতে বেশি সুন্দর। আদম আলাইহিস সালামের যুগে আদম থেকে সুন্দর কেউ নেই, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের থেকে সুন্দর কেউ নেই, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম থেকে সুন্দর কেউ নাই, ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর কেউ নাই। তাইলে যেই উম্মতের জন্য নবী, সেই উম্মতের মধ্যে নবী যদি সবচাইতে বেশি সুন্দর হয়, আমার নবী সকল নবীদেরও নবী। এখন বাকি ওয়াজটা আপনারা করেন যে নবী, আমার নবী কেমন সুন্দর হইল। আমার নবী জান্নাতের হুর গিলমানেরও নবী। এখন বলেন আমার নবী কেমন সুন্দর হইল। আমার নবী চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী। আবু জাহেল আইসা বলতেছেন, বাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতা মনে করতাম তুমি নবী। চাচা ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমানে? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো, তা আসমানে দেখালে তো ভালোই হয়। পূর্ণিমার চন্দ্রীর রাত্রি 14 তারিখের রাসূল খোলা আকাশের নিচে যাইয়া কোনো মন্ত্র, কোনো সূরা কেরাত পড়ে নাই, আঙ্গুলটা এইভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র 2 ভাগ হইয়া 2 দিকে করে গেছে। চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী, কথা কয় না? হ্যাঁ, আল্লাহর নবী শুইয়া শুইয়া চোখ বন্ধ করে রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের থেকে একটু দূরে একটা গাছ ছিল, গাছটা দেখি মানুষের মতো হাঁটতে হাঁটতে হুজুরের মাথার কাছে এসে দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার চলে গেছে। হুজুরের যখন ঘুম ভাঙছে, তখন আমি হুজুরকে বললাম যে হুজুর কি দেখলাম এটা? গাছটা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার এখানে আইসা মাথার কাছে আইসা আপনার মাথার কাছে কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার জায়গা মতো চলে গেল। আমি গাছের গোড়ায় যায় দেখলাম মাটি ভাঙ্গার কোনো সুরত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন একটু দূরে শোয়া আছি, গাছটা একটু দূরে ছিল, তখন গাছ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিব রে পাইছিলাম, কিন্তু আরেকটু কাছে যদি পাইতাম, আরেকটু কাছের থেকে তোমার হাবিবরে যদি দেখতে পারতাম। এই জন্য আল্লাহ পাক গাছের আবদার কবুল করে তাকে অনুমতি দিয়েছেন আমাকে কাছে আইসা দেখার জন্য। আমার মাথার কাছে আইসা আমার চেহারা দেখে চলে গেছে। কেমন সুন্দর আমার নবী। সাহাবী কাছে বৈশা একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকায়। অন্য সাহাবীরা জিজ্ঞেস করেছেন, এই একবার উপরে তাকাও, একবার নিচে তাকাও, কি দেখো? আকাশের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবী জিজ্ঞেস করেছেন, আকাশের চন্দ্র দেখা কি পাইলা, জমিনের চন্দ্র দেখা কি পাইলা? ওই সাহাবী বলেন, খোদার কসম করে বলি, আকাশের চন্দ্রে কালো দাগ আছে, নবীর চেহারায় কোনো দাগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, ভাবছিলাম যে 2 মিনিটে ছেড়ে দেবে, কথা আর একটা মনে হয়েছিল। কইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলাফায়ে রাশিদিন 4 জন, কয়জন? 4 জন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সামনে বসা হুজুর বলতেছেন, আমি এই দুনিয়াতে 3টা জিনিস ভালোবাসি। কয়টা? 3টা। রাসূল কয়টা জিনিস ভালোবাসে? 3টা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবায়ে কেরাম তাকাইছেন, হুজুর কোন 3 জিনিস ভালোবাসে? রাসূল বলেন, আত্মীব, 1 নম্বরে আমি সুগন্ধিকে ভালোবাসি। রাসূল সুগন্ধিকে ভালোবাসেন, এই জন্য রাসূলের শরীরটা পুরাটাই সুগন্ধি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছরের খাদেম, এক মসজিদে জুমার নামাজ পড়ান। উনি যখন মসজিদে ঢুকেন, গোটা মসজিদটা সুঘ্রাণে পরিণত হয়ে যায়। লোকজন জিজ্ঞেস করেছে, তুমি কি কোনোদিন ঢাকা গেছলা না দিল্লি গেছলা? এত সুগন্ধ আর এত দামি এই আতর কোত্থেকে পাইলা? আমরা দি কোথাও পাই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথাও যাই নাই, কোনো জায়গা থেকে আনি নাই, রাসূলের খেদমত করতাম। হুজুরের শরীর থেকে যে গামড়া বাইরিত, এই গামড়া সংরক্ষণ করে রাখছি, এটা লাগাই আসে। হুজুরের শরীর থেকে গাম বের হয়, গামড়া মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আহা হা হা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল ইস্তেনজা করে আসছেন, আমি ওই জায়গাটা দেখার জন্য গেলাম যে হুজুর ইস্তেনজা কেমনে বসছেন, কেমনে কি মাসলাটা বোঝার জন্য। যায়া দেখি দুইটা পাওয়ের দাগ আছে, আর পাওয়ের মধ্যখানে দাগের মধ্যখানে কোনো ময়লা আবর্জনা না, এখান থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হইতেছে। হুজুর বলেন আত্তিব, আমি সুগন্ধিকে ভালোবাসি। 2 নম্বরে রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, নেককার মেয়েদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? নেককার মেয়েদেরকে রাসূল ভালোবাসে। ও মহিলারা, সিল্লারা নবীরে, নেককারিনী নারীদেরকে আমি ভালোবাসি। 3 নম্বরে রাসূল বলেছেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের ঠান্ডা দিলের আরাম। 3 জিনিস ভালোবাসার কথা যখন রাসূল বইলা শেষ করছে, হযরত আবু বকর সিদ্দিক পাশের থেকে কই হুজুর আমিও 3টা জিনিস ভালোবাসি, আমিও 3টা জিনিস ভালোবাসি। হযরত ওমর ইবনে খাত্তাব পাশে বইসা বইসা মনে মনে ভাবতেছে। আপনারা কি আমার দিকে খেয়াল আছে না অন্যদিকে? হযরত ওমর ইবনে খাত্তাব পাশে বইসা বইসা মনে মনে ভাবতেছে, আজকে এই ঠান্ডা মিয়া আবু বকর সিদ্দিক আজকে যে 3টা জিনিসের ভালোবাসার কথা কইব, এর চাইতে ভালো 3টা কইয়া আমি আজকে আবু বকর সিদ্দিকের উপরে থাকব। কাছে বসে বসে মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া আপনি কোন 3 জিনিস ভালোবাসেন বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, সুখে তাকি দুঃখে তাকি আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালোবাসি। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে কয় আচ্ছা এটা ভালো কোনো জিনিস নাই আছে? যে অবস্থায় তাকি আপনার চেহারার দিকে তাকায় তাকাকে ভালোবাসি, আপনার নুরানি চেহারাটা দেখতে ভালোবাসি। সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ তোমার হাবিব রে যেখানে যাই এখানে অন্য লোকও তাকে আমিও তাকি, একা দেখতে পারি না। এমন একটা জায়গা যদি আল্লাহ তুমি করতা যেই জায়গায় তোমার হাবিব রে মন বইরা তোমার হাবিবের চেহারাটা আমি একা দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর বলেন আল্লাহর পরে যদি এই জমিনে আমি কাউরে খলিল বানাইতাম তা আমার খলিল আবু বকর সিদ্দিক। এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন আল্লাহ তোমার কুদরতটা একটু যদি প্রকাশ্যে দেখতাম। আর আল্লাহ পাকের হাবিবের খলিল, যারে হাবিবে যাকে খলিল বানাইতো সে আবু বকর সিদ্দিক আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার হাবিবের চেহারাটা যদি একা একা দেখতাম। দুজনের 2 রকম আবদার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল রে আল্লাহ ডাক দিয়া কও তুমি যদি আমার কুদরত দেখতে চাও যাও না রে। আর আল্লাহর হাবিবের খলিল আবু বকর সিদ্দিক রে আল্লাহ ডাক দিয়া কয় তুমি যদি হাবিবের চেহারা একা দেখতে চাও যাও গারে। কথা বুঝছে না? একজন রে কইছে যাও না রে, আরেকজন রে কইছে গা রে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন নমরুদের আগুনে না রে, একটা পশমের মধ্যে শেখাও লাগে নাই। আল্লাহর কুদরত দেখাইছে। আর আল্লাহ পাকের হাবিব যারে খলিল বানাইতে বলছে হযরত আবু বকর সিদ্দিক, তারে আল্লাহ বলছেন গারে সরে নিয়ে যাও। রাতের অন্ধকারে হুজুর আইসা দরজার মধ্যে খালি একটা টোকা দিছে, দরজাটা টাস করে খুলে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন আবু বকর শত্রু তো আসতে পারতো, চোর ডাকাইত তো আসতে পারতো, আওয়াজটা দিলাম, আওয়াজটা দেওয়া মাত্রই তুমি খুলে ফেললা, আমি যে আওয়াজ দিছি নাকি তুমি বুঝতে পারছো? আবু বকর সিদ্দিক বলেন কিসের দুষ্ট আর কিসের বন্ধুত্ব আপনার সাথে যদি আপনার আওয়াজটাই বুঝতে না পারি। আওয়াজ দিছে বুঝে গেছে, দরজা খুলছে। আবু বকর সিদ্দিকরে রাসূল ডাক দিয়া বলেন চলো চলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। আসার সময় জিবরাইল আমিনকে বলতেছেন জিবরাইল এত বড় একটা সফর যে করে গেলাম, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখে গেলাম, সিদরাতুল মুনতাহার পরে তুমি যাইতে পারো নাই, তুমি জিন্দেগিতে কোনোদিন যাও নাই, সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে কই সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি। এখন এই সফরের কথাটা আমি যদি দুনিয়াতে যাইয়া বলি এটা কি কেউ বিশ্বাস করবো?
হযরত জিবরাইল আমিনকে হুজুর দুনিয়ার কেউ বিশ্বাস না করলো আপনার আবু বকর সিদ্দিক 1 নম্বরে বিশ্বাস করবে। জিবরাইল আমিনের আবু বকর সিদ্দিকের উপরে কতটুকু একিন বুঝছেন তো? হ্যাঁ, এবার আয়েশা রাসূল যখন কইছে, আবু জেহেলে শুনছে, শূন্যা বুগুল বাজাইতেছে, পাইছে। এবার দৌড়ে আবু বকর সিদ্দিকের কাছে যায়, আবু বকর শুনছো, এবার যাইবা কো? বলে কি হইছে? বলে আরে তুমি যারে নবী মানছো, হে কি কো শুনছো? বলে আরে কি কইছে? বলে কইছে এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেইয়া আবার এই রাত্রি বলে ফিরে আইছে। এত অবাস্তব কথা মানছে কইতারে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো, তুমি কই থেকে শুনলা? বলে আরে বাবা তোমার নবীর মুখ থেকে শুনাইছি। বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনে আইসা থাকো, আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আবু বকর সিদ্দিকের সামনে বসায়া রাসূল মেরাজের বর্ণনা দিচ্ছেন। আবু বকর, আমার কাছে জিবরাইল আমিন আইছে। আবু বকর বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আইসা আয়েশা আমাকে ঘুম থেকে উঠাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হাতিমে কাবাই নিয়ে গেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমাকে অপারেশন করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার অন্তরটাকে নূরে ভরপুর করে দিয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাক এনে হাজির করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাকের উপর আমার সোয়ার করাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সেখানে সমস্ত নবীরা জমা হইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে যাইয়া আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে, কথা হইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আমিন থেকে গেছে, আমাকে বর্ডার ক্রস করে সামনের দিকে আল্লাহ পাক রাহবুরি করছেন। আমি জান্নাত জাহান্নাম দেখছি, জান্নাতের ভিতরে তোমার মহল দেখছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আরশে গেছি, আরশে যাই আল্লাহর সঙ্গে বলছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বৈশা মিটিং করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে ফিরা, তারপরে এই রাত্রির ভিতরে আবার ফিরে আসছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে কথাটা কি বলছে বালা করে মন দিয়া শুনেন, আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আস্তে কইেন আল্লাহু আকবার। আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা, আপনি নবী হক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার রাসূল কি সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দেয় সেটা শুনেন। আবু বকর সিদ্দিককে রাসূল বলেন, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আমি নবী বড় হক, তুমি সিদ্দিক বড় হক। সেই আবু বকর সিদ্দিক বলেন, তিনটা জিনিসকে ভালোবাসি। আয়েশা দরজায় আওয়াজ দিছে, দরজা খুলছে, বলে চলো আবু বকর। আবু বকর বলছেন চলেন। বাস ওই পাহাড়ের নিচে যাই আবু বকর সিদ্দিক রাসূলকে বলতেছেন, হুজুর আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আপনি সোয়ারি রেডি, আপনি সোয়ারিটা আরোহণ করেন। আল্লাহর নবী আবু বকর, সোয়ারি তো তুমিও আনো নাই, আমিও আনি নাই, দুইজন তো হাইতেই আসলাম, তোমার সাথে সোয়ারি নেই, আমার সাথে সোয়ারি নেই, তো তুমি বলছো সোয়ারি রেডি, সোয়ারি কই ফাইলা? আবু বকর সিদ্দিক বলে, হুজুর মেরাজের সময়, মেরাজের রাত্রিতে যখন সোয়ারির দরকার হইছে, হযরত জিবরাইল আমিন আপনার সামনে বুরাক হাজির করেছেন, আর আজকে হিজরতের রাত্রিতে যখন সোয়ারির দরকার, আমি নিজেই আপনার জন্য সোয়ারি আমার কাঁধে উঠেন। বাস আল্লাহর নবীকে কাঁধে নিয়ে কিতাবে আসছে, আবু বকর সিদ্দিক এক দূর দিছে, এক দূরে গুহার মুখায়, সেখানে যায় রাসূলকে নামাইছেন, নামাই বলছেন, হুজুর আপনি একটু ওয়েট করেন, পাহাড়ের গর্ত, অন্ধকার, সেখানে সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক, আমি ভিতরে যাইয়া সেটাকে পরিষ্কার করে আপনার জন্য নিরাপদ করে তারপর আপনার জন্য বিছনা রেডি করে আপনাকে বলবো যাইতে। হযরত আবু বকর সিদ্দিক গেছেন ভিতরে, যাইয়া সব কিছু পরিষ্কার করে, নিজের পাগড়ি সিরা সিরা সমস্ত সিদ্রিগুলি বন্ধ করে, কয়েকটা সিদ্রি বাকি, এর মধ্যে ফাউ দিয়া সাপ দিয়া দইরা আসন পেতে বৈশা রাসূলকে বলেন, হুজুর বিছনা রেডি, আসেন। আল্লাহর নবী ভিতরে প্রবেশ করে কয়, বিছনা দিয়ে দেখি না, তুমি দিয়ে বসা দেখতেছি। আবু বকর সিদ্দিক বলে, হুজুর যখন সোয়ারির দরকার হয়েছিল, সোয়ারিও ছিল না, আমার কাঁধ হয়েছে আপনার জন্য সোয়ারি, আজকে বিছনার দরকার, সেই বিছনা হবে আমার কোল। এবার রাসূল আবু বকর সিদ্দিকের কুলে মাথা রাইখা শুইছে, গর্তের ভিতরে আর কেউ বুঝছেন কিছু? আন-নাজরু ইলা ওয়াজহিক, তোমার হাবিবের চেহারাটা যদি একা একা দেখতাম, আল্লাহ বলেন আবু বকর এমন দেখান দেখাবো, নজর আর কোনো দিকে যাবে না, শুধু এখানেই থাকবে।
কুলের মধ্যে শোয়া যখন কুলের দিকে নজর করছে, রাসূলের চেহারার দিকে, নজরটা এক জায়গায় আবদ্ধ, বাহিরে কোথাও যায় না। মাকড়সা আসছে ভিতরে ঢুকতে। আল্লাহ ডাক দিয়া কয়, আমার আবু বকর সিদ্দিক একা দেখতে চাইছে, তোরেও দেখাবো না, তুই দরজায় বাসাবা না। কবুতর আসছে ভিতরে ঢুকতে, আল্লাহ ডাক দিয়া কয়, কবুতর তোরও দেখার অনুমতি নাই, আমার আবু বকর একা দেখতে চাইছে, তুই দরজায় বাসাবা না। কারও দেখার অনুমতি নাই। দেখছে 3 দিন 3 রাত। কয় দিন? হযরত ওমর ইবনুল খাত্তাব আবু বকর ভাই একটা কথা কইতাম। বলে কি কথা? আমার জিন্দেগির ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যত ইবাদত আছে সব তোমারে দিয়ালাম, তুমি একটা রাত্র আমারে দিয়ালাম। আর আস্তে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমার রাসূল ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন আমাদের দেশের যুবক ছেলেরা সিলনে যায় কয় ক্যাটালগটা ল, ক্যাটালগটা দে। আচ্ছা, ক্যাটালগের মধ্যে তো খুরশিদ আলম কাসিম সাহেবের ছবি আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, হাফিজ হুজুরের, আহমদ শফির, কার ছবি? সালমান শাহ। আমেরিকা প্রতি বছর যাই, তা আমার এক বন্ধু আমারে ফোন করছে, ফোন করে হুজুর এবার আইবেন না? আমি বললাম যে করোনার লকডাউন কেমনে আসি? বলে আইসা দেখেন না লাশ কেমনে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম আপনাদের কি অবস্থা? বলে আজকে 15-20 দিন এসে ঘরে যে ঢুকছি, বের হওয়ার অনুমতি নাই, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, সব লকডাউন দিয়ে ভিতরে ঢুকাই ফেলছে। বাসা বাড়িতে সেক হয়, স্বামী স্ত্রী এক বিছনায় ঘুমায় কিনা, 2 জন 2 খাটে। এইভাবে লকডাউন দিয়ে মানুষকে আলাদা করার পরও দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশে মাছের বাজারে, তরকারির বাজারে লোকের অভাব নাই, কুরবানির গরুর বাজারে লোকের অভাব নাই, তারপরও বাংলাদেশে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি কেউ দাঁড়ায় বলে আমরা মোকাবেলা করেছি, যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তাদের অবদান। শেষ রাত্রের বেলা উঠে কোরআন সামনে নিয়ে তারা আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে, আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে। শেষ রাত্রের থেকে পড়া শুরু করে রাত্রের দিনের 9টা-10টা পর্যন্ত, এরপরে 12টা পর্যন্ত একটু রেস্ট নেয়, 12টার পর থেকে পড়া শুরু করে আসর পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু ঘোরাফেরা করে, মাগরিবের পর থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত। 10টার পরে যখন বিছনায় ঘুমাইতে যায়, সকালবেলা উঠে আরেকটা রেস্টেঞ্জা করতে গেছে, উজু করতে গেছে, যাই আমি আজকে ঘুমের মধ্যে আধা পারা পড়ছি রে, এটা উঠে আমি আজকে সূরা ইয়াসিন 7 বার পড়ছি। আমার কথা বিশ্বাস না হলে মাদ্রাসার হুজুরদের জিজ্ঞেস করে দেখেন। তাহলে ঘুমের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে যেই দেশের মাদ্রাসাগুলোতে, সেই দেশে করোনা জনগণ একসাথে লাইগা থাকলো, গাদাগাদি করে চললো, সেখানে ধরে না। এটা মাদ্রাসার ছাত্রদের অবদান। 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে। ইন্টারনেট খুলে দেখেন, ইন্টারনেট ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেছে সব। গত কয়েক বছর আগে শেষ রাত্রে আমার বাংলাদেশে 7.6 একটা দেওয়াল ফাটা দেয়নি। এটা মাদ্রাসার ছাত্রদের অবদান, এটা কোরআনে কারিমের অবদান, হেফজখানা নূরানী মক্তবের অবদান। আজকে যারা ভয় দেখাইতেছে আমাদেরকে, 2023 সালে দুর্ভিক্ষ আসতেছে, আমি বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে বলে গেলাম, যদি আমার বাংলাদেশের ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন জারি থাকে, যদি আলেম উলামায়ে কেরামের তালিম জারি থাকে, যদি মাদ্রাসাগুলো চালু থাকে, হেফজখানার পড়া যদি চালু থাকে, দ্বীনি কাজকর্ম যদি জারি থাকে, টঙ্গীর ইজতেমা যদি জারি থাকে, তাবলীগের তালিম যদি জারি থাকে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ আসবে না। কিসের দুর্ভিক্ষ? মুসলমান,
মুসলমান, আসুন আসুন আসুন, সিলনে যায় বলি যে রাসূল কিভাবে চুল কাটছিলেন। আমি রাসূলের মতো চুল কাটতে চাই। আমি আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, আমার লন্ডন শহর, আমেরিকার নিউ ইয়র্ক, বাংলাদেশের ঢাকা শহরের মতো। আমি ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে যাই। আমি এই সব কিছু ঘুরে দেখলাম, রাস্তায় পাগলের অভাব নাই। কেউ মদ খায়া পাগল, কেউ শট খায়া পাগল, বুঝেন না কেন? পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, কিন্তু কোনো পাগলকে দেখলাম না মাথায় পাগড়ি পরা, মাথায় টুপি দেওয়া, লম্বা জামা পরা। ওই দেশের লোকেরা, ইহুদি খ্রিস্টানেরা পাগল হইয়াও তুমি মুসলমানের পোশাক পরে না। আর তুমি শিক্ষিত কলেজ ইউনিভার্সিটিতে পড়ে খ্রিস্টান আর ইহুদিদের পোশাক পরো, তোমার লজ্জাও করে না। 3.5 হাত বুড়ি নবীর রঙে রঙ্গান, নবীর রঙে রঙিন করেন, নবীর রঙে রঙিন করেন। কবরে যাইলে যখন দেখানো হবে যে কে চিনো কিনা, আপনি বলবেন যে আমার নবী, আর রাসূল বলবে এটা আমার উম্মত। কানেকশন হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আর কোনো প্রশ্নের দরকার নাই, জান্নাত থেকে বিছনাই না বিছায় দাও, কবরটাকে জান্নাতের সঙ্গে সংযোগ করে দাও। ও আমার ভাইরা, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি। এই মাদ্রাসাগুলি সুন্নতের মার্কাজ, মাদ্রাসাগুলি সুন্নতের মার্কাজ। হাটহাজারী মাদ্রাসা তৈরি হওয়ার পরে কিছুদিন পরে হাটহাজারী মাদ্রাসা চলতেছে, মুহতামিম সাহেবের কাছে বাজারের কিছু লোকজন বিশাল লয়ে গেছে, যাই কই যে হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাদের আশেপাশের ক্ষেত খামারগুলোতে যায়া প্রস্রাব পায়খানা করে, তাদের প্রস্রাব পায়খানার কারণে আমাদের এখানে চাষাবাদ করতে খুব কষ্ট হয়, হুজুর ছাত্রদের বইরা দিয়ে এই কাম জীবন না করে। হুজুর গেছে রাগ হইয়া কছে বেটা আমার মাদ্রাসার মধ্যে কি টয়লেটের অভাব? আমি এখানে টয়লেট বানিয়ে রাখছি, আমার এখানে কত ইস্তেঞ্জা করার জায়গা আছে, আমার এখানে সব কিছু করে। বাজার আছে পাশে, বাজারের লোকেরা সারাদিনই দোকানপাট থেকে বেরিয়ে, বাজার থেকে বেরিয়ে ক্ষেত খামারগুলির মধ্যে প্রস্রাব পায়খানা করতে থাকে। বাজার কমিটির কাছে বিচার নিয়ে যাইতে পারো না, আমার নরম পাইছ। এরা মাথা নিষেধ দিয়ে দিয়া হুজুর এই বাজারের লোকদের প্রস্রাব পায়খানা আর আপনাদের মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানার মধ্যে বেশ কম আছে। কি আজীব তামাশা বেড়া, মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানার বাজারের লোকদের প্রস্রাব পায়খানার মধ্যে বেশ কম কি? এরা মাথা নিচের দিকে দিয়া হুজুর মাদ্রাসার ছাত্ররা যেখানে প্রস্রাব পায়খানা করে এখানে ডিলার কুলুপ পাওয়া যায়, আর বাজারের লোকরা প্রস্রাব পায়খানা করলে সিগারেটের খোসা পাওয়া যায়। আমার এই মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানা নবীর সুন্নতের সাক্ষী। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের আজকের এই বলা এবং শোনাকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের আজকের এবং আশা এবং যাওয়াকে তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যেই কথাগুলি উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ যেই কথাগুলি বলছি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দাও। আল্লাহ যারা শুনছে সবাইকে আমল করার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবী খাজানার থেকে পুরা করে দাও। মাদ্রাসাকে দ্বীনের জন্য মার্কাজ বানায় দাও। দিন দিন তারাক্কি দান করো। ইয়া আল্লাহ মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা দুটোটাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটা বড় মার্কাজ হিসাবে কবুল করো। আল্লাহ গোটা বাংলাদেশের নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত সকল মাদারেসে কওমিয়াকে তুমি কবুল করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা গুনাহগার তোমার শাহী দরবারে জান্নাতের বাগানে বসে গভীর রাত্রিতে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের খেসাকরা আত্মীয় স্বজনকে মাফ করে দাও। পরিবারের সবাইকে মাফ করে দাও। গোটা উম্মত মুহাম্মদীকে মাফ করে দাও।
ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে চলে গেছেন সকল কবরবাসীকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের বুজুর্গানে দিন, আমাদের আকাবেরি দিন, আমাদের উস্তাদ আসাতাজায়ে কেরাম মাশায়েখে এজাম যারা কবরে চলে গেছেন তাদের দারাজাতকে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দাও। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সকল বিমারীদের শিফা করে দাও, প্রত্যেকের হাজত পুরা করে দাও, অভাবীদের অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ দুনিয়াতে শান্তি দাও, আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করো, গজব আযাব থেকে দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলিম উলামায়ে কেরামের দেশ, তাবলীগ জামাতের দেশ, এই দেশের মধ্যে রহমত নাজিল করো, গজব দিও না। মারামারি কাটাকাটি বন্ধ করে দাও আল্লাহ, মারামারি কাটাকাটি বন্ধ করে দাও। দেশের মানুষকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ, দেশের মানুষকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ তোমার দ্বীনের খাদেম হিসেবে বাঁচায় রাখো আল্লাহ। তোমার দ্বীনের খেদমত করতে করতে মরতে পারি সে তৌফিক দাও আল্লাহ। দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।